প্রেগনেন্সির এই সময়টাতে একটু এক্সট্রা কেয়ার, অ্যাটেনশন আর ভালোবাসা পেতে কোন মেয়েরই না মন করে। আমারও মন করে, কিন্তু এই লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার চক্করে আর ক্যারিয়ার বজায় রাখার জন্য কোনো রকমে এই লড়াইটা প্রতিদিন লড়ে যেতে হয়। ম্যাটারনিটি যতক্ষণ না আসছে ততক্ষণ ঘরও যেতে পারবো না। একা একে এখানে সব কিছু ম্যানেজ করা সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবার যেহেতু আমি আর ট্রাভেল করতে পারছি না, ডক্টর মানা করে দিয়েছে, তাই ফার্স্ট অ্যানিভার্সারির জন্য ওই কলকাতায় চলে এসেছিলো। আর দুপুরবেলায় আমার জন্য এত কিছু রান্না করে খাইয়েছিল, বাজারটাও ওই করেছিল। তারপরে আমি দুপুরবেলায় একটু ফল খেয়ে নিয়েছিলাম। হেলদি খাওয়াটাও মাস্ট। তারপরে পরের দিন ছিল শিবরাত্রি আর আমাদের অ্যানিভার্সারিও, তাই জন্য একটুখানি ফল এইসব কিনতে বাজার গেছিলাম। আসার সময় একটা মিল্ক শেক খেলাম, মিল্ক নয় কোকো শেক টাইপের, বাট খুব ভালো টেস্টি ছিল, বেশ ভালো লেগেছে আমার। তারপর একটু গঙ্গার ধারে বসলাম। প্রেম করাটা তো আর হয়নি গঙ্গার ধারে বসে, প্রেম বিয়ে সব করে নেওয়ার পরেই আমরা গঙ্গার ধারে বসে একটু সময় স্পেন্ড করলাম, একটু গল্প করছিলাম। কিন্তু এইখানেতে প্রচুর মশা কামড়াচ্ছিল, তাই ও বলল চলো এবার ঘর ফিরে যাই। তারপর ঘরে এসে আমার আবার অ্যাজ ইউজুয়াল একটু চটপাটা খেতে মন করছিল, তাই জন্য ওই বানিয়ে দিয়েছিল আমার জন্য এই চুরমুর পাপড়ি চাট। বাই দ্য ওয়ে, এটাতে ইউজ করা সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু একদম হোমমেড ছিল। আর জানো তো, এই সময়ে ক্ষণে ক্ষণে নানান রকমের ক্রেভিংস হতে থাকে, কখনো মিষ্টি, চটপাটা, টক, ঝাল, আমি তো নিজেই বুঝে উঠতে পারি না। তারপরে আইসক্রিম খেতে মন করছিল, তাই ওকে বললাম একটু অর্ডার দিয়ে দাও।